তো আমরা এখন খারাপ রাস্তা পার হয়ে একটা ভালো একটা রাস্তা আইছি। তো আবার শুরু করলাম ভিডিও। আপনারা জাস্ট ভিউগুলা এনজয় করেন, আর এই রাস্তার ভিউগুলা জাস্ট অস্থির। আঙ্কেল হরেন দেন, হরেন। ভাই বুঝি না ভাই, মানুষ কর্নারে ঘোরার সময় কেন হরেন দেয় না? হরেন না দিলে বলতে কি করে মানুষ ওই সাইডে কি আসতেছে কি আসতেছে না? ও জাস্ট ভিউ। আসলে বাইক রাইডিং এ ভাই মজাই তো এটা। শান্তি শান্তি মামা। আরে বেড়া আও দাস ভাই, এই রাস্তার ভিউগুলো অনেক ভাইরাল। সাতক্ষীরা এলাকার যারা ভিডিও করে বা কন্টেন্ট তৈরি করে তারা ম্যাক্সিমামই এই রোডগুলার ভিডিও করছে। এই একটা পাঠা ঘোড়া কর্নারিং আমার টাকা পাল্টা হর্ন দিচ্ছে। ভাই আগের থেকে হর্ন দিতে কি সমস্যা হচ্ছে ভাই? আমার এই জায়গাটাকে অস্থির লাগে ভাই, দুই সাইডে গাছ। এই জায়গাটাকে আমরা আগে আসতাম, এখানে ভাই অনেক আড্ডা দিছি আমরা। ইনফ্যাক্ট আমরা রাত্রেবেলাও এখানে এসে আড্ডা মারছি। তো আমরা যাইতে যাইতে আমাদের একটা আপনারা হয়তো বা দেখছেন যে সাতক্ষীরা গেলে একটা রাস্তা আছে যেখানে দুই সাইড দিয়ে বাউলা গাছ। বাট আমরা সেই রাস্তা দিয়ে যাবো, সেই রাস্তার ভিডিও আমি করবো আশা করি। আরে ভাই কি হরেন দিচ্ছি না কেন আজকে? সমস্যা কি? ভাই এই যে লাস্টে দুই তিনটা কর্নার ছিল, এই কর্নারগুলো আসলে আমার কর্নারিং করতে অস্থির লাগে। বাট সমস্যা হইলো ভাই এখানে অনেকগুলো মানে রাস্তার সাইডে অনেকগুলো বাড়ি। এ কুত্তা লেরে কুত্তা, আসিস নি ভাই, আসিস নি আসিস নি। আচ্ছা ছোট ভাই আমার মারে খোঁজে, সামনে যেটা সিএন দাদা বসে আছে তাই সেদিকে তো এখনো খেয়ালই নাই। রাস্তা কি হয়েছে? এ তাই তোমার কথাই বলতেছিলাম ভিডিওতে। ভাই ছোটোবেলায় আমি এইভাবে ভিডিও করি, এইভাবেই স্কুলে যাইতাম বাবার পিছনে হাত দিয়ে। উঠে পারতেছে গেছে, এখন বাজে 8টা বেজে গেছে। আসতে अरे रुको रुको मुझे आने दो। এখানে ছোটখাটো একটা বাজার। আন্টি আন্টি আন্টিদের একটা মহা সমস্যা আছে, এরা পিছনে পিছনে কখনো তাকায় না। আমি যদি পিছন দিয়ে হরেন দিয়ে মরেও যাই, এরা ভাই পিছন তাকায় না। এরা রাস্তা পার হইতে হবে এইদিকে একদিকে নজর দিয়ে রাস্তা পার হয়, এটা অনেক রিস্ক। আমি আজকের বলবো আন্টি রাস্তা পার হওয়ার সময় একটু দেখে শুনে পার হবেন। জাস্ট এনজয় দ্য ভিউ গাইস। আমার এই জন্য এবার বাইকটা অস্থির, মানে এতটা ভালোবাসি আমি। এবারে বাইকে উঠলে আমার মন এত পরিমাণে খুশি হয়ে যায়। আমার মন যদি প্রচুর খারাপ তাহলে আমি বাইকে উঠে বাইক রাইড করতে পারি,
জাস্ট আমার মন একদম 2 মিনিটে 2 সেকেন্ডে ভাই আমার মন ভালো হয়ে যায়। জাস্ট এনজয় দ্য ভিউ গাইস। আমার অস্থির লাগে ভাই এই রোডটায় আসলে। আমার প্রতি সপ্তাহে 1-2 বার করে এই রোডে আসা লাগে। আর আমি সাতক্ষীরাতে গেলে আমি মেন রোড দিয়ে যাই না, মেন রোডের অবস্থা প্রচুর খারাপ। আঙ্কেল সাইডে গিয়ে কথা কন। মানে বাংলাদেশে এখনো অনেক বাইকার আছে ভাই, মুরব্বী তারা তারা ভাই যা অনিয়ম করে, রাস্তার মাঝখানে সে কথা বলবে, রাস্তার মাঝখানে এই ভাই যে পরিমাণে বাতাস হচ্ছে বা বাতাস বাদ দিছে, আমি জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা। আমার যদি ভয়েস ক্লিয়ার না আসে তাহলে আশা করি আজকে বিকালে অথবা 2-1-এর মধ্যেই আমি একটা মাইক্রোফোন কিনে নেব। ভালো রাস্তার মাঝখানে ভাই আবার খারাপ, এইগুলো আসলে মেনে নেওয়া যায় না ভাই। খারাপ রাস্তা হইলে একবার খারাপ হইতে হবে, ভালো রাস্তা হইলে একবার ভালো হইতে হবে, তো আমি প্রপারলি গাড়ি রাইড করতে পারি। না রাখা কিছু কথা, হৃদয়েরই ঝরা পাতা, দিয়ে যাই শুধু ব্যথা এ মনে। আসলে ভাই আমি কোনো সিঙ্গার না ভাই, আমার গলার ভয়েসও ভালো না, কিন্তু ভাই গাড়িতে উঠলে ভাই এটা গান গাইতে পারলে না ভালো লাগে। মানে ভাই আমি যখনই ভাই গাড়ি চালাই না কেন আমার মনে মানে মুখ দিয়ে অলওয়েজ ভাই গান বের হয়ে যায়। কিন্তু ভাই এই গান তো বের হয়ে যাওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি এক লাইন গাওয়ার পরে পরের লাইনটাই মনে থাকে না। যদি এমন হয়তো ভাই একটা গান আমার প্রপারলি মুখস্থ আছে, আমি রাইড করতেছি একটা গান প্রপারলি গাইতে পারতেছি, তা তো অস্থির লাগছে বিষয়টা। বাট আমার মেমোরি এতটাই দুর্বল যে কোনো গানই আমার ভাই এই কথার মধ্যে আমি খালি ভাই ভাই ইউজ করতেছি। আসলে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে মিশে অভ্যস্ত, তো তাদেরকে ভাই বন্ধু এমনভাবে সম্বোধন করে অভ্যস্ত হয়ে গেছি। চাচা 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 টেসলা, এটা টেসলাদের কিছু বলা যায় না, এরা এটা মন মতো চলে। আর এদের জন্য হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ ওকে ওকে। ভাই এই এলাকায় প্রচুর বড় বড় গেট আছে, অনেক বড় বড় গেট। একটা গেট যদি আমার থাকতো কি দোষ হতো। আচ্ছা আর হবে না দেখছো নি গানই মনে আসছি এক লাইন করে ঘুম ভাঙ গিয়ে দিয়ে চলে যাচ্ছি। ভাই একটা ডায়লগ মনে পড়ে গেল, তোমার এলাকা ছায়া যাইতাছি, তোমাকে খুব মনে পড়ছে। পরের লাইন কি কই, পরের লাইন ভুলে গেছি ভাই। এইভাবে তো দুনিয়া চলে। এই একটা লিঙ্ক ভাই আমার এই কর্নারিং, এই যে পুরো 3টা কর্নার আছে, অস্থির কর্নারিং ভালো লাগে। আহা গো আচ্ছা আরে ভাই ছোট ভাইটা খালি ঠুম করছে আমার হেলমেটের সাথে। এই প্রথম কোনো বাইকার পাইলাম যে কর্নারিং করার আগেই হরেন দিল। 4 চাকা মামু সোলো করো, আমার জায়গা দাও আমি যামু। গাইস আমরা এখন আছি বদরতলা বাজার। এই বাজারটা সকালবেলায় প্রচুর ভিড় হয়। আঙ্কেল 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 পিছনে তাকান। আবার আঙ্কেল জায়গা দেন, বের হয়ে যায়। ভাই এই এলাকার বাজার, এই এলাকাটাই মানে এই বাজারটাই আমি দেখছি মানে আমার অনেক পরিচিত।
অনেক দূর থেকেও অনেকেই আসে এই বাজারে বাজার করতে বা কোনো কিছু মাছ সেল করতে। কে রে মামা, কে কে কারে ডাকে? এখন যে পরিমাণে ভিড়টা দেখতেছেন এই বাজারে, আপনি যদি এখান থেকে 2টা ঘন্টা পরেও আসেন না, এই বাজারটা পুরো শূন্য হয়ে যাবে। আমি যখন 7টা থেকে ফিরবো, আশা করা যায় 11টা 12টা বাজতে পারে, 1টা বাজতে পারে, তখনও যদি আমি আপনাদেরকে দেখাতে পারি, মানে বাজার পুরো শূন্য, জাস্ট দোকানগুলো ওপেন থাকে। কিন্তু সকালবেলা এখানে প্রচুর প্রচুর ভিড় হয় প্রতিদিনই। সামনে সেই ভাইরাল রোড, রোডের 2 সাইডে এই কলা গাছ। হ্যাঁ, কি হয়েছে? মামা ও সাইড দিয়ে থাকা ছিল নাকি? আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, সমস্যা না। মানে আমার ছোটো ভাই আসলে একটু মেয়ে পাগল বেশি। রাস্তাঘাটে ভাই মেয়ে দেখলে তার মাথা পুরো হ্যাং হয়ে যায়। কবে না মানে ছোটো ভাইয়ের জন্যই আমাকে রাস্তায় ধরে রাস্তায় মার খাওয়া লাগে। মানে তার যে বয়স, তার ডাবল বয়সী মেয়েদের কেউ ছাড়ে না কেউ। কাদের সাথে মিশি গাইস। আরে এ একজন আঙ্কেল আবার কর্নারিং করার সময় আমার ছোটো ভাই কয় সিনিয়র পড়ায় নাকি মজা আছে, তারা অল্পটাই বুঝতে খুঁজে বোঝে। তো যাই হোক গাইস, এই সেই রোড, যে রোডটা সাতটার মধ্যে অনেক অনেক ভাইরাল, অনেকে এখানে ভিডিও করছে। আমি এই রোড দিয়ে অনেক আগে থেকে যাওয়া আসা করি, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই। তো জাস্ট এই লুকটা অস্থির লাগে। 2 সাইড দিয়ে বাংলা গাছ এমনভাবে রাস্তাটাকে আগে রাখছে, মনে হয় যে রাস্তার সাউন্ডে বলা যায় গাছগুলারে। এই রোডটায় আবার ভাই অনেকে প্রেম করতে আসে তাদের গার্লফ্রেন্ড নিয়ে। ছোটো ভাই আবার এই রাস্তাটাকে নামকরণ করলো নতুনভাবে, প্রেম কানন রাস্তা। ভাই আমাদের জন্য তো ভাই, আমরা তো সিঙ্গেল মানুষ, আমাদের লাইফে প্রেম নাই ভাই। আমাদের লাইফে প্রেম বলতে একমাত্র বাইক। আমরা বাইকটাকেই ভালোবাসি, আমরা বাইকটাকেই ভালোবেসে যাবো ভাই। মেয়েদের খেয়াল নাই আমার লাইফে ভাই। ভাই এখানে চা খাবো, এখান থেকে খাবো না পরে খাবো? আচ্ছা, সামনে একটা চা বেশি দিব আমরা। তো এখানে একটা চা খাওয়া যেতে পারে, এখানে দেখি না, রেখে দিই, সমস্যা নেই। আচ্ছা, 2টা চা বলে আসো, সমস্যা নেই।